ইতিমধ্যেই আমরা সঙ্গে পেয়েছি গৌরব দা এবং ঋধিমাদিকে। প্রথমত বলতে চাই এই জুটিটাই সুপার, কোনো কথা হবে না। আজকে আমরা DCM এর 15 ইয়ার্স সেলিব্রেশনে এসেছি। ধূমকেতু রিলিজ সামনেই। তোমরা বলো, আমি দুজনের কাছেই যাব, তোমরা কতটা এক্সাইটেড? আমি তো ভীষণ এক্সাইটেড। মানে আমি যেই সময় এই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি, আমিও মেন স্ট্রিম ছবি দিয়েই শুরু করেছিলাম, এবং আমার সঙ্গে সঙ্গে ওই সময় শুভশ্রীও কাজ শুরু করে, এবং ওই সময় পরাঞ্জয় হয়। অ্যাকচুয়ালি তার আগে মানে চিরদিনই তুমি যে আমার থেকে আমি মানে আবার বাংলা ছবি হলে গিয়ে দেখা শুরু, মানে আমাদের সকলেরই আমার মনে হয় একটা জার্নি শুরু হয়। সেখানে দাঁড়িয়ে ওই সময় পরপর এত ভালো ভালো মেন স্ট্রিম সিনেমা হচ্ছিল, এবং পরাঞ্জয় তখন আমার মনে আছে আমি হলে দেখেছিলাম, এবং এত বছর পর আবার দেব শুভশ্রী একসঙ্গে। তো আমি দুজনেরই খুব ফ্যান, সো ভীষণ এক্সাইটেড। গৌরবদা কি বলবে? আমি তো ধূমকেতু যে ফাইনালি রিলিজ করছে এইটাই একটা খুব আনন্দের খবর, কারণ আমাদের মানে আমার ঋধিমার সঙ্গে আলাপ এবং পরিচয় হয় কৌশিক গাঙ্গুলি মারফত। আচ্ছা, আমার প্রথম ছবি রংমিলান্তি, যার পরিচালক ছিলেন কৌশিক গাঙ্গুলি, সেই ছবিতে আমি আর ঋধিমা একে অপরের অপোজিটে পেয়ার্ড ছিলাম। ওই ছবি করতে গিয়েই আলাপ, ভালোবাসা, তারপরে বিয়ে। তো কেজি এখনো বলে আমি এরা হচ্ছে এক ছবিতে বিয়ে আর কি। তো কৌশিক গাঙ্গুলির সঙ্গে আমাদের একটা ফ্যামিলির মতো সম্পর্ক। তার একটা এত ভালো ছবি এতগুলো বছর ধরে আটকে ছিল, এবং দেব আর শুভশ্রীর এরকম একটা দারুণ পারফরমেন্স, সেইটা এত বছর ধরে আটকে ছিল। রানাদার প্রডিউস করা একটা ছবি এত বছর আটকে ছিল, এটা ফাইনালি রিলিজ করছে। এটা তো আমরা দর্শক হিসেবেও এক্সাইটেড, আমরা ইন্ডাস্ট্রি ইনসাইডার হয়েও ভীষণ এক্সাইটেড, কারণ এরা সকলেই এত কাছের মানুষ এবং এত পছন্দের মানুষ। তাদের ছবি রিলিজ করছে এবং দর্শকের কাছে এটা আমার মনে হয় একটা দারুণ উপহার হবে, তারা একটা দারুণ ছবি দেখতে পারবেন। তোমাকে পেলাম বলে একটা প্রশ্ন করতে চাই। জেঠুর সঙ্গে আমাদের কখনো দেখা হয়নি, জেঠু কি ভাবছেন ছবি করবেন না? এইটা একমাত্র বাবাই উত্তর দিতে পারবেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাবা এখন একটু কাজ কমাতে চাইছেন, একেবারে বন্ধ করে দিতে ঠিক চাইছেন না। সেরকম কোনো চরিত্র হলে আমার মনে হয় করবেন। বেশ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা দর্শকদের উদ্দেশ্যে কি বলবে ধূমকেতু নিয়ে? ধূমকেতু নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সকলেই জানেন এত বছর পরে এই ছবিটা রিলিজ করছে, এবং তার সঙ্গে সঙ্গে দেব শুভশ্রী এই সুপারহিট জুটির কামব্যাক হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি মারফত। তো এইটা একটা দর্শকের কাছে একটা বড় পাওনা হবে বলে আমার মনে হয়। তাই আমরা সকলেই অপেক্ষা করে আছি, হলে গিয়ে ছবিটা দেখবেন, আমার মনে হয় ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। ঋধিমাদি কি বলবে? আমি এটাই বলতে চাই, ম্যাক্সিমাম শোজ অলরেডি হাউসফুল হয়ে গেছে। আপনারা কিন্তু আর দেরি করলে টিকিট পাবেন না। তারপরে মোটামুটি আই এম হোপিং যে পুজোর কাছাকাছি গিয়ে আপনাদের ছবিটা দেখতে হবে, ততক্ষণ আপনারা সব স্পয়লার্স জেনে যাবেন। তাই মানে এক্ষুনি গিয়ে যদি আপনারা টিকিট না কেটে থাকেন, প্লিজ কেটে ফেলুন এবং হলে গিয়েই ছবিটা দেখুন। আর তোমাদের দুজনকে আমরা একসঙ্গে আবার কবে পাচ্ছি? এইটা তো প্রযোজক পরিচালকরা উত্তর দেবেন। আমরা তো ভীষণভাবে চাই একে অপরের সঙ্গে কাজ করতে, তবে এখনও অনেক দিন হয়ে গেছে সেই সুযোগ আসেনি। আমরা লাস্ট একসঙ্গে কাজ করেছি সিনেমায় বোধহয় দ্বিতীয় পুরুষে, সৃজিত মুখার্জি, তারপরে আর কেউ এখন আমাদের একসাথে কাস্ট করেনি। তো এটা পরিচালক প্রযোজকরা যদি শোনেন, হোপফুলি আমাদেরকে আবার একসাথে কাস্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ।